হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখব দুটি বাদ হ্যাভ এবং হ্যাজ এর অর্থ কী এবং এর ব্যবহার। প্রথমে আমরা দেখিনি নিই হ্যাভ এবং হ্যাজের অর্থ কী। হ্যাভ এবং হ্যাজ দুটি ইংরেজি ক্রিয়া বা ভার্ব, যার মূল অর্থ টাকা বা আছে, আছে কি ইত্যাদি বোঝায়। এখন আমরা জানব হ্যাভ এর ব্যবহার। হ্যাভ কোথায় কোথায় ব্যবহৃত হয়। হ্যাভ এর ব্যবহার আই, ইউ, উই, দে এর সাথে হ্যাভ ব্যবহৃত হয়। সাধারণত ফ্লোরাল প্রোনাউনের ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। যে এখানে উই, দে এগুলি হলো প্লুরাল, এখানে আই এবং ইউ এগুলি সিঙ্গুলার প্রোনাউন হলেও এগুলির ক্ষেত্রেও হ্যাভ বসে। তাহলে আমাদের এই সেন্টেন্স তৈরির ক্ষেত্রে স্ট্রাকচারটা ঠিক এরকম হবে। প্রথমে সাবজেক্ট আসবে, যে সাবজেক্টগুলির মধ্যে আই, ইউ, উই, দে এগুলি থাকবে, তাহলে তারপর ভার্ব হিসাবে হ্যাভ বসবে এবং তারপর অবজেক্ট আসবে। আমরা কিছু উদাহরণ দেখিনি। এখানে আমি দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স লেখা আছে, সাবজেক্ট হিসাবে এখানে আই আছে এবং আয়ের পরে ভার্ব হিসেবে হ্যাভ বসেছে। আই হ্যাভ এ বুক, মানে আমার একটি বই আছে, এখানে হ্যাভটা আছে অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক একই রকম ইউর সাথেও এখানে হ্যাভ বসেছে এবং দে যেটা হলো একটি ফ্লোরাল প্রোনাউন, তার সাথেও হ্যাভ বসেছে। উই একটা ফ্লোরাল প্রোনাউন, তার ক্ষেত্রেও হ্যাভ বসেছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোথায় কোথায় হ্যাভ ব্যবহৃত হয়। এখন আমরা জানবো যে হ্যাজের ব্যবহার। হ্যাজ কোথায় বসে। কিছু সিঙ্গুলার প্রোনাউন যেমন হি, শি, ইট অথবা একবচন ব্যক্তি মানে সিঙ্গুলার প্রোনাউন বা নাউন বা বস্তুর ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হয়। যেমন আমাদের সেন্টেন্স তৈরি করতে স্ট্রাকচারটা ঠিক এরকম হবে, সাবজেক্ট আসবে, তারপরে হ্যাজ ভার্ব বসবে, তারপরে অবজেক্ট আসবে। তো কিছু উদাহরণ দেখে নিই। এই উদাহরণগুলি দেখতে পাচ্ছ এখানে, হি হ্যাজ এ বাইক, মানে তার একটি বাইক আছে। এখানে হি হলো একটা প্রোনাউন এবং সিঙ্গুলার প্রোনাউন, যার সাথে এখানে হ্যাজ বসেছে। ঠিক একরকম নিচে একটা সি এর সাথে হ্যাজ বসেছে, এখানে ইটের সাথেও হ্যাজ বসেছে এবং রহিম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার ক্ষেত্রে এনেও হ্যাজ বসেছে। তো আসলে তোমরা বুঝতে পেরেছো যে হ্যাজ কোথায় বসে। তাছাড়াও প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ হ্যাভ এবং হ্যাজ কী করে বসে স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারো। তাক্ষেত্রে তোমাদের অনেক বিভিন্ন ক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। তা আশা করি তোমরা হ্যাভের ব্যবহার বা হ্যাজের ব্যবহার এবং এর অর্থ ভালো করে বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো তোমার এই বিষয়ে সমস্যা থাকে তোমরা কমেন্টের মধ্যে বলতে পারো। তো আজ এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, বাই।